নমস্কার, প্রণমামি জগৎ জননীতে আপনাদের স্বাগত। আজ কোজাগরী লক্ষ্মী পূজা, তাই আজকের দিনে শ্রী শ্রীমায়ের আবির্ভাবের কথা না বললে কি হয়। শ্রীমা যে আমাদের সব, কখনো তিনি দুর্গা, কখনো লক্ষ্মী, কখনো সরস্বতী, আবার কখনো তিনি কালী, তার মধ্যেই যে সকলের সমন্বয়। তাই আজকের এই দিনে তার আবির্ভাবের কথাই আপনাদের শোনাই। আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে। এখানে নতুন হয়ে থাকলে এটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুরু করছি শ্রী শ্রীমায়ের আবির্ভাব, তার প্রথম অংশ। শ্রী মায়ের আগমনে যে মুখুজ্জে কুল জগৎ বরেণ্য হইয়াছেন, তাহারা ঠিক কবে জয়রামবাটিতে বসতি স্থাপন করিয়াছিলেন তাহা অবিদিত। প্রাচীন দুইখানি দলিল দৃষ্টে জানা যায় যে 1076 সনের 12 বৈশাখ তারিখে বিষ্ণুপুরের জনৈক রাজা শ্রী চৈতন্য সিংহদেব জয়রামবাটি গ্রামস্থ শ্রীযুক্ত খেলারাম মুখোপাধ্যায়কে 11/4 কাঠা ব্রহ্মোত্তর ও 6/1 কাঠা দেবোত্তর নিষ্কর ভূমি দান করেন। দেবোত্তর দলিলে খেলারামকে ধর্ম ঠাকুরের পরিচায়ক বলিয়া উল্লেখ করায় স্পষ্ট প্রতীত হয় যে ইহারা তখন ও তৎপূর্ব হইতেই ধর্ম ঠাকুরের সেবায়ত ছিলেন। বর্তমান মুখুজ্জেরা খেলারামেরই বংশধর রূপে সেই সকল সম্পত্তি ভোগ দখল ও ধর্ম ঠাকুরের সেবা পরিচালনা করিতেছেন। মাতৃমন্দির যে স্থানে নির্মিত হইয়াছে, উহাই মুখুজ্জেদের আদিম বাস্তুভিটা বলিয়া অনুমিত হয়। শ্রী মায়ের জন্ম এবং বিবাহ ওই বাটিতেই হয়। তাহার 9 বৎসর বয়স পর্যন্ত তাহার জনক জননী তথায় বাস করিয়াছিলেন। শ্রীমা বলিয়াছেন, পুরানো বাড়িতে বিয়ে হয়। আমার 9 বছর বয়সের সময় নতুন বাড়িতে আসি, ও বাড়িতে আর ধরে না। মাতৃমন্দির নির্মাণের জন্য মৃত্তিকা খননকালে ওই স্থানে যে কৃষ্ণপ্রস্তরের গৌরীপট্ট সমেত ক্ষুদ্রাকার শিবলিঙ্গ পাওয়া গিয়েছিল, উহা হয়তো এককালে মুখুজ্জে পরিবারে ভক্তি সহকারে পূজিত হইত। মুখুজ্জেদের জয়রামবাটিতে আগমনের সহিত পশ্চিমবঙ্গের এক ধর্ম বিপ্লবের ইতিহাস সংশ্লিষ্ট ছিল বলিয়া মনে হয়। বৌদ্ধ প্রাধান্য বিমুক্ত হিন্দু সমাজ তখন হয় অনমনীয় স্বভাব বৌদ্ধদিগের সমাজে অপাংক্তেয় করিতেছে, না হয় উদার ভাবাপন্ন বহুদিগের তাহাদের দেবতাসহ নিজ অঙ্গে গ্রহণ করিতেছে। এইরূপে বৌদ্ধদের দেবদেবীরা ক্রমে হিন্দু দেবদেবীর সমাসনে বসিয়া হিন্দু পুরোহিতের পূজা পাইতে থাকিলেন। সম্ভবত এই সূত্রেই মুখুজ্জেরা ধর্ম ঠাকুরের পূজা আরম্ভ করেন। গ্রামে আগমনের পর তাহারা গ্রামবাসী অপর হিন্দুদেরও যজন যাজনে ব্যাপৃত হন এবং তথায় ব্রাহ্মণ্য ধর্মের বিজয় পতাকা উড্ডীন করলেন। পুরুষানুক্রমে রাম মন্ত্রের উপাসক মুখুজ্জে বংশে জাত শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় ইষ্টনিষ্ঠা, সদাচার, লোককল্যাণ সাধন ইত্যাদি সদ্গুণের জন্য গ্রামবাসীদের বিশেষ শ্রদ্ধাভাজন ছিলেন। যথাকালে তিনি সিহার নিবাসী শ্রীযুক্ত হরিপ্রসাদ মজুমদারের কন্যা শ্রীমতী শ্যামাসুন্দরী দেবীর পাণি গ্রহণ করেন। শ্যামাসুন্দরী দেবীও পতিরই অনুরূপা ধর্মপ্রাণা ছিলেন। তাহার সরলতা, পবিত্রতা ও দৃঢ়চিত্রতার কাহিনী এখনও লোকমুখে প্রচলিত আছে। এই ভক্ত দম্পতিরই গৃহ আলোকিত করিয়া শ্রী শ্রী মাতা ঠাকুরানী শারদামণি দেবীর আবির্ভাব হইয়াছিল। পিতা ও মাতার বিষয়ে শ্রী মায়ের মুখ হইতে মধ্যে মধ্যে যে সামান্য 2-1টি কথা বাহির হইত, তাহাতে একদিকে যেমন তাহাদের অমল চরিত্রের সুন্দর পরিচয় পাওয়া যায়, অপরদিকে তেমনি জনক জননীর প্রতি মায়ের অগাধ ভালোবাসার আভাসও পাওয়া যায়। মা বলিতেন, আমার বাপ মা বড় ভালো ছিলেন। বাবা বড় রাম ভক্ত ছিলেন, নৈষ্ঠিক, অন্য বর্ণের দান নিতেন না।
মায়ের কত দয়া ছিল, লোকদের কত খাওয়াতেন, যত্ন করতেন, কত সরল। আর বলিতেন বাবা তামাক খেতে খুব ভালোবাসতেন। তা এমন সরল অমায়িক ছিলেন যে যে কেউ বাড়ির কাজ দিয়ে যেত ডেকে বসাতেন আর বলতেন, বসো ভাই, তামাক খাও। এই বলে নিজের ছিলিম ছিলিম তামাক সেজে খাওয়াতেন। বাপ মায়ের তপস্যা না থাকলে কি ভগবান জন্ম নেয়? নিজ জননীর সম্বন্ধে সীমা বলিতেন, আমার মা যেন লক্ষ্মী ছিলেন। সমস্ত বছর সব জিনিসপত্রটি গুছিয়ে টুছিয়ে ঠিকঠাক করে রাখতেন। বলতেন, আমার ভক্ত ভগবানের সংসার, এ সংসারটি ঠিক যেন তার গায়ের রক্ত। কত করে এটি ঠিকঠাক রাখতেন। নমস্কার, আজ এই পর্যন্তই। পরবর্তী অংশ আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায়। সবাইকে শুভ কোজাগরী লক্ষ্মী পূজার শুভেচ্ছা। ধন্যবাদ।